Rabia something? Huh? Ah, Rabia saya miskin Rabia. أنا أروح فوق. ها؟ أوكي خلي. مش هناك خلي هنا كورنر. তো এইদিকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি যে হোটেলে রান্নাটা চলে আসছে। তো অলরেডি রান্না করেও ফেলাইছি আমি, কারণ এটা তো শুধু পেঁয়াজটা নিয়ে আসে, বেশি একটা কিছু করতে হয় না। আর এটা হয়েছে চাপা শুটকির গুঁড়া আর কি। তো এই যে দিয়ে দিলাম। অনেকখানি রয়ে গেছে আবার। এখন দিয়ে দেবো হচ্ছে তিলের গুঁড়াটা, তিলের সসটা। এখন কয়েক মিনিট ব্যাস এইভাবেই করে, তারপর এটা যখন একসাথে মিশে যাইব তখন নামায় ফেলাবো। মাছের গুঁড়া দিয়ে দিছি অনেক আগে, আর হোটেল থেকে সব কিছু নিয়ে আসে ওনারা, টমেটো সস, তারপর হচ্ছে এই টেস্টি সল্ট, মরিচ, মানে এগুলো সব নিয়ে আসে। ওই শুধু পেঁয়াজটা ভেজাও নিয়ে আসে। এইখানে না হইলে বাংলাদেশের অনেক টাকার একটা খাবার এটা। এতটুক করে প্লেটে যখন দেয়, এটা হচ্ছে 10 দিরহাম। তাহলে বোঝেন, এটা আমার কাছে মনে হয় লাখের উপরে এটার দাম, লাখের উপরে। যারা এটা জানেন, যারা প্রবাসে থাকেন দুবাইতে, তারা বলতে পারবেন এটার মূল্য কত। আর এই বিজনেসটা হয়েছে আমার ম্যাডামের। তারপর ম্যাডাম করতে পারে না, সময় পায় না, মানে করতে পারে না, আমার শিখাই দিছে, আমি করতেছি। আর এইদিকে রমজান মাস উপলক্ষে দেখেন অনেকগুলো ফ্রাই প্যান কিনে আনলো ম্যাডাম। তো এগুলা ফ্রাই প্যান হচ্ছে মার্বলের, আর এত মজবুত, মাশাআল্লাহ, দেখেই মনটা ভরে গেল। আর অনেকগুলো আছে, অনেক বছর হয়ে গেছে, অনেক পুরাতন হয়ে গেছে। তো আমি বলছিলাম যে কিছু রান্না করে জিনিসপত্র লাগবে, এগুলো নিয়ে আসেন। তারপর এগুলো নিয়ে আসছে, এক একটা সেট নিয়ে আসছে। এক একটা সেটই মনে করেন ডিম ভাজার, তারপর ভাজা পোড়া করার, তারপর হালকা একটু তরকারি বা কিছু রান্না করার, এগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর এসব ফ্রাই প্যানে রান্না করতে গেলে তেল কম দিলেও চলে, ভাজা পোড়া সুন্দর হয়। তো মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর এগুলি তো অনেক আর এত মজবুত, মাশাআল্লাহ, সহজে নষ্ট হবে না, দেখে ভালো লাগলো। আর এদিকে কিছু হয়েছে কাঠের চামিচও নিয়ে আসছে, বলছিলাম যে কয়টা কাঠের চামিচও আইনা দেন। আর এদিকে আর কিছু ছুরি দরকার ছিল, এগুলাও ওই দিনকার মাংস আনছিল অনেকগুলা মাংস, বড় বড়, এত বড় বড় পিস ছিল। ওই মাংস কাটতে যাইয়া কয়েকটা ছুরি ভাঙা ভাঙা হয়ে গেছে। যখনই মাংস নিয়ে আসে তখনই বড় বড় ছুরিগুলো প্রয়োজন পড়ে। ওই যে খাসির যে মাথাগুলো আছে, ওগুলা 2 ভাগ করতে গেলেই অনেক লাগে। আর আমাদের বাংলাদেশে যেমন মাংস কাটার জন্য স্পেশাল ওই যে গাছের পাওয়া যায়, তারপর বিভিন্ন পাওয়া যায়। আর এইদিকে ওই সুবিধাটা নাই, মাশাআল্লাহ। আর এইদিকে টেবিলটা সাজায় নেওয়া হয়েছে। টেবিলটা সাজানো ইফতারের আগেই সব কিছুই করে ফেলাই, সাজায় ফেলাই, কারণ ইফতারের সময় একটা বিরাট একটা ঝামেলা হয়ে যায়, এর জন্যে। আর এদিকে মুরব্বী আন্টি ওই রুমে, আর এদিকে একটু হালকা পাতলা। আর এখানে আছে রাবেয়া। কাজ করতে করতে আমাদের দফা ঠান্ডা। এই যে হঠাৎ করে রাবেয়া কেন আমাদের বাসায়, কারণ
মুরব্বী আন্টি রমজানের একটা মাস আমাদের বাসায় থাকবো, বেশিও থাকতে পারে, ঠিক নাই। আর রান্না রমজান মাসে যা হয় আর কি, সব কিছু এলোমেলো, এতটা গোছানো না, তারপরও কাজ করতেছি। আর আজকে কী কী রান্না হচ্ছে, এই যে মাংস ভিজাইছি, স্যুপ রান্না করব। আর দেখলেন যে সকালে হোটেলে রান্না করে দিলাম। আর এই যে এখানে মাছ, আর হচ্ছে লাহাম মাফরুম, এটা হয়েছে মাংসর কিমা। আর এখানে চাপা শুটকি বোনা একটু রেখে দিছি, সবাই খেতে পারবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর কি বলবো, আজকে বেশি কাজ থাকলে যা হয়, যে এটাও নষ্ট হয়ে গেছে। কালকে রাত্রে একদম এইগুলা পানি দিয়ে বইরা গেছে নিচে, বেশি একদম এগুলা মনে হয় পুষ্কনি হয়ে গেছে, এমন একটা অবস্থা ছিল। কাজ বেশি থাকলে যা হয় আর কি, কথায় আছে কাজের সময় কাজ বাড়ে, এমন অবস্থা। আলহামদুলিল্লাহ, তো কাজ করি, সাথেই থাকুন। রাবিয়া something? হ্যাঁ হ্যাঁ, রাবিয়া সাইব মিসকিনা রাবিয়া। أنا أروح فوق. ها أوكي، خلي مش هناك، خلي هنا كورنر عشان تاخد فيه صابون. خلاص كله غسلي هاتي هنا، بعدين واحد واحد ناشف هنا. هذا مكان. أنا أروح فوق. أوكي، أنت تبين كاوي، تعالي ورش. خلصي هذا امسكي صابون شوية شوية، هاتي موية هنا كمان ربي. واحد كاسة نص هاتي هنا عشان صابون زيادة. أيوة. আর এদিকে সবজির চপ বানানোর জন্য আজকেও সবজি দিয়ে কিছু মিক্স করলাম। আর এটা আমাদের এখানে প্রতিদিন, রমজানের মাসে প্রতিদিন এটা ওনারা অনেক পছন্দ করে। আর এদিকে হয়েছে মাছের ফ্রাই করব, তার জন্য সামাক পেলে একদম রেডি করে নিলাম। আর কিছু লাহাম মাফরুম, এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিছি রেডি করে। আর এদিকে গরুর মাংস করার জন্য, স্যুপ রান্না করার জন্য আমি সিদ্ধ করে নিলাম। আর এদিকে স্যুপ রান্না করার জন্য আমি মশলাটা কষাইতেছিলাম। তো মশলা কষানো বলতে এটা হয়েছে সেম মাংসর মতোই করতে হয়, কিন্তু হালকা হালকা মশলা দিয়ে, হালকা হালকা মশলা আর হচ্ছে টমেটো দিতে হয়, নইলে টমেটো সস দিতে হয়, দিয়ে ভালো করে কষিয়ে তারপর স্যুপ রান্না করতে হয়। তো বিশ্বাস করেন, এই স্যুপটা রমজান মাসে খেলে কি যে একটা শান্তি লাগে। ইফতারের সময় দেখা গেছে হালকা পাতলা ইফতার করে যদি এই স্যুপটা খাওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় সারাদিনের ক্লান্তিটা চলে যায়। সুবহানাল্লাহ। আর কুয়েকার কিন্তু শরীরের জন্য অনেক উপকার, পুষ্টি যোগায়। তো আমার মশলাটা কষানো হয়ে গেল, মাংসটা দিয়েও হালকা একটু কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দিলাম। তো আরও দিতে হবে ঝোল। এই যে এদিকে আমার ইয়ারটা হয়ে গেছে স্যুপটা, তো আরেকটার মধ্যে ঢেলে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে খামিরা বাঁচতেছি, যে খামির এখানে زيت بعدين التليفون ده. সবজির চপ, আর আমাদের বাংলাদেশে আমরা বানাই পেঁয়াজের চপ, এখানে হচ্ছে সবজির চপ। এটা প্রতিদিন সবাই পছন্দ করে, একদম প্রতিদিন বলতেছে এটা নাকি খাইলেও ভালো, যেহেতু সবজি আছে। একটু বড় বড় করে বানাইতেছি, সময় নাই। خلاص شكلها وري يا ابو طارق ايش ما تعرفين فيديو. আর হচ্ছে খামিরা ভাজা নিলাম। খামিরা ভাজাটা কিন্তু এত সহজ না,
একটু বেশি কালো হবে না, আবার বেশি ব্রাউনও হবে না, একদম লালটা লালটা রাখতে হয়। আর এদিকে দেখেন সবজির যে চপটা আছে এটা আমি ভাইজা নিতেছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তেমন একটা সময় নাই, হাতে কয়েক মিনিট সময় আছে। আর আজকে আজকে অনেক রান্না বান্না করা হয়েছে, অনেক মানে অল্প অল্প করে অনেক আইটেম করা হয়েছে, তার জন্য আজকে ওইভাবে সময় পাই নাই। তার জন্য আমি আরও তাড়াহুড়া করতেছি, যে হঠাৎ করে ঘড়ি দেখি যে আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টার মধ্যে কি এটা খামিরটাই বানাবো নাকি সবজির ইয়াটাই ভাজবো নাকি গাহুয়া বানাবো। তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করলাম, হয়ে গেছে। তো আজানের 5 মিনিট আগে সব কিছু রেডি হলো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এই যে দেখেন সবজির চপটা অনেক মজাদার, অনেক ভালো লাগে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটার মধ্যে আমি আটাও দিছি হালকা করে, আবার দেওয়া হয়েছে এই কর্নের পাউডার দেওয়া হয়েছে, ভুট্টার পাউডার। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই দেখেন এগুলা সাজানো হয়েছে, নিচে কিন্তু পেপার দেওয়া হয়েছে যেন তেলটাই পেপারের মধ্যে উঠে যায়, তার জন্য এরকম করে পেপার দেওয়া হয়েছে নিচে। তো এইভাবেই টেবিলে দিয়ে আসবো, সাজিয়ে নেওয়া হলো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আইটেম নাই অনেক আইটেম করা হয়েছে, তাও তবুও আর বাচ্চারা তো অনেক পছন্দ করে, মুরব্বি আন্টি আঙ্কেল, স্পেশালি মুরব্বি আঙ্কেল আন্টি আসছে এখানে, তাদের জন্য আরও বেশি বেশি করতেছি, তারা কি পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ, কেমন লাগলো আজকের ইফতার অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমার কথা কি বলবো, আমি একদম অরিজিনাল কাজের বেটির রহিমা হয়ে গেছি, যেহেতু কাজই করি অলরেডি কাজের বেটির রহিমা, তারপরও হয়ে গেছি। আর কাজ করতে করতে ঘুম থেকে উঠছি, পরে হোটেল থেকে অর্ডারটা আসছে, রান্না করে দিছি, দেওয়ার পরে কিছু বানাইছি ইফতারে, কিছু কাটা কোটা কইরা ওগুলো রেডি করে রাখছি। তারপর ম্যাডাম উঠছে, পরে কিছু সুইট বানাইছে। বিশ্বাস করেন আজকে একবারে দফা ঠান্ডা ঠান্ডা, এর মধ্যে সময় বার করে গোসল করছি। গোসল কইরা আমি আজকে ভাবতেই পারি নাই যে সবার সাথে আমি তারাবি পড়তে পারবো। তো ম্যাডাম বারবার ডাকতেছে, হ্যাঁ না তোমার বাবা তারাবি পড়বে, তাড়াতাড়ি আসো। আমি খালি কোনো মতো খালি ইফতারটা কইরা কোনো মতো একটু হালকা একটু কাজকর্ম করছি, করার পর ম্যাডাম ডাকতেছে, তখন খালি কোনো মতো গোসলটা কইরা তারাবি পড়ে আসছি। আসলে একসাথে তারাবি পড়লে কি হয়, বেশি একটা সময় লাগে না, আর জামাতে তারাবি পড়া নাকি অনেক সোয়াব, সুবহানাল্লাহ। তার জন্য আমার স্যার সবাই একসাথে পড়ি, মহিলারা যারা যারা আছে সবাই পড়ি, বাচ্চারাও পড়ে, আমিও পড়ি। আর স্যারও আমার দেখতেছে গোসল করতে দেরি হইতেছে, স্যার অপেক্ষা করতেছে, হ্যাঁ আসুক একসাথে নামাজ পড়বো। এই একটা শান্তি, আলহামদুলিল্লাহ। রোজার মাস তারাবি পড়া এগুলো একটা শান্তি। আর রোজার মাসে কাজ যতই থাকুক আনন্দ লাগে যে রমজান মাস, আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে বিষয়। খাল্লাস্তি রাবিয়া, আর আপনাদের সাথে বলা হয় নাই, মুরব্বী আন্টি আমাদের বাসায় 1 মাস থাকবে, হয়তো আরও বেশিও থাকতে পারে, কারণ ওনাদের বাড়ি ঘর এখন এই ভাঙচুর করব কইরা, নতুন করে আবার কিছু কিছু জায়গা করব, আলহামদুলিল্লাহ। রান্নাঘরটা ভাঙবো, তারপরে কিছু বাথরুম আছে ওগুলা ভাঙবো, ভেঙে আবার নতুন করে করব, আর অনেক কিছুই আছে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ব্লগ। প্রিয়াপুরা ভাইয়ার আন্টিরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সহি সালামতে রমজানের রোজাগুলা করুন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।